হ্যালো গাইস, চলে আসছি গ্রামের বাড়িতে। আসলে গ্রামের বাড়িতে অনেকদিন পরে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইডে আসলে চিরসবুজ। এগুলো হলো আমাদের গ্রাম অঞ্চলে ধান ক্ষেত। আসলে ফসল ফলিয়েছে, আসলে খুবই চারিদিকে যেদিকে তাকান চিরসবুজের ঘেরা। চতুর্থ সাইডটা একটু দেখায় আপনাদের, দেখেন প্রত্যেকটা দিকেই একই। আমাদের একটা গ্রাম অঞ্চল। তো আপনারা অবশ্যই জানেন যে গ্রামে আসলে আসলে এখন চৈত্র মাস যেহেতু, তো গাছের পাতা পাতা সব ঝরে যাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে। তো অনেক সুন্দর, আসলে অনেক সুন্দর দেখাচ্ছে। বিশেষ আসলে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। যারা আমাদের মতো এরকম গ্রামে আসছেন তারা একমাত্র বুঝতে পারবেন আসলে গ্রামের মজাটা কতখানি। তো এদিকে আসলে কলা বাগান দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের। ওই যে দেখতে পাচ্ছেন ওই সাইডে, আমার পেছনে ওই সাইডটাতে কলা বাগান ওই যে দেখা যাচ্ছে। তো এই পাশাপাশি ধান ক্ষেত, আবার বাগান, এগুলো হলো বাজারি বাগান। তো আর এখানে আসলে খুবই সুন্দর দেখাচ্ছে সব মিলিয়ে। তো আমার চতুর সাইডে একই রকম ধান ক্ষেত, যেদিকে তাকবেন মনটা একদম ভরে যাবে, প্রাণটা জুড়িয়ে যায়। চতুর সাইডে এরকম ধান ক্ষেত, তো খুবই সুন্দর মাশাআল্লাহ। তো আসলেই খুবই সুন্দর লাগতেছে। আমি যেহেতু অনেকদিন পরে আসছি গ্রামে, আসলে গ্রামে অনেকদিন যাবত আসা হয় না, যেই কবে আসছিলাম। তো এরপরে আবার এই যে চলে আসছি, ঈদের ছুটি কাটাচ্ছি গ্রামে। তো আমি আসছি পরশুদিন 4:30টার দিকে বাড়িতে আসছি। তো এটা আমাদের গ্রামের বাড়ি। তো আমি আসলেই খুবই ভালো লাগতেছে গ্রামে এসে। আসলে এরকম সিচুয়েশনের মধ্যে কখনো আসিনি, তবু এসে পড়েছি। দেখি যে খুবই আসলে খুবই মনটা খুব ভালো লাগতেছে। আসি লং, যেহেতু লং ছুটি পাইছি 8 দিন, অনেক ছুটি, লং ছুটি। তো চেষ্টা করতেছি ছুটিটা পুরোটাই এখানে কাটানোর জন্য। যদি সম্ভব হয় থেকে যাব, না হলে হয়তো কাল পরশু আবার ঢাকায় ব্যাক করতে হবে। যদি কোনো সমস্যা না হয় তো ইনশাল্লাহ থেকে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।